সম্প্রতি অভিনয় শিল্পীদের আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট ফাঁস হওয়া, ছাত্র আন্দোলনের বিপক্ষে কতিপয় অভিনয় শিল্পীদের অবস্থানসহ নানা ইস্যুতে অভিনয় শিল্পী সংঘের সাথে আলাপচারিতার আহ্বান জানান দৃশ্য মাধ্যমের সাধারণ অভিনয় শিল্পীরা। কিন্তু সদস্য পদের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যায় অভিনয় শিল্পী সংঘ। প্রথমে মৌখিক আবেদন জানানো হলেও কয়েক দফা লিখিত আবেদন আর পাল্টা জবাবের মধ্যে দিয়ে সাধারণ আলাপচারিতার বিষয়টি দীর্ঘায়িত হয় দূরত্ব বজায় রেখে। অভিনয় শিল্পীদের মধ্যে তৈরি হয় সংঘের সদস্য আর সদস্য না হবার বিভেদ। অবশেষে সোমবার দুপক্ষই তাদের অবস্থান তুলে ধরেন। অভিনয় শিল্পীদের সংকট আর সংঘের তন্ত্র, এই দুইয়ের মাঝে ঝুলছে চলমান অভিনয় শিল্পী সমাজ আলাপচারিতার বিতর্ক। অভিনয় শিল্পী সংঘ বলতে আপনারা কি এমন একটা ইনস্টিটিউশন তৈরি করছেন, এমন একটা সংগঠন তৈরি করছেন যে সংগঠন আলটিমেট অভিনয় শিল্পীদের পক্ষে কথা বলে না? কাদের পক্ষে কথা বলে এটা জাতি জানে। আপনারা কি সংগঠনটা এমন জায়গায় নিয়ে গেছেন যে রাষ্ট্র যা বলবে সেইটাই বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব? না, এটা তো আপনাদের লেজিট পয়েন্ট না। আপনাদের পয়েন্ট হওয়া উচিত অভিনয় শিল্পীদের জন্য যা দরকার সেইটা আপনারা সংগঠিতভাবে বলতে পারছেন কিনা। মম কি পয়েন্টে পদত্যাগ করলো সেটা কিন্তু মানে গণহারে আলোচনা না হলেও অভিনয় শিল্পীদের মধ্যে আলোচনা হওয়া উচিত ছিল। কেন একজন পদত্যাগ করছে, কি হিসেবে হাতটা উঠাচ্ছে সেইটা জানানোর অধিকার তার আছে, এবং এই সংগঠনভুক্ত যারা আছে সবাইকে একটা সাধারণ মিটিংয়ে ডেকে সেইটা জানানোর দায়িত্ব যারা চেয়ার আটকে ধরে বসে আছেন তাদের আছে। আমি শুধু বলতে চাই যে ঠিক আছে, আমি এখানে নাই, আমি বাদে আরও অনেকেই আছেন যারা অভিনয় শিল্পী কিন্তু ওনাদের সংগঠন ভুক্ত নন। তারা নর্মালি তাদের সঙ্গে কথা বলতে পারে। নাসিম ভাইয়ের মঞ্চনাটক, টেলিভিশন নাটক দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছি। কি ভদ্র সৌম্যকান্তি দেখতে একজন মানুষ, খুব গ্রহণযোগ্য আমার কাছে মনে হয়। রনক ভাইয়ের সাথে সহকর্মী হিসেবে আমি একাধিক কাজ করেছি, এমনিতে আড্ডা দিয়েছি। রনক ভাই ইজ ভেরি ফ্যাসিনেটিং পারসন। তুমি অভিনয় শিল্পী, আমি অভিনয় শিল্পী, এই যুক্তিতেও তো কথা বলা যেতে পারে, কিন্তু ওনারা কথা কেন বললেন আমি জানি না। আমার মনে হয়, আমি জিজ্ঞাসা করতে চাই যে ভাই আপনারা যে কথা বলতে চাচ্ছেন না কেন? ফ্লাশ হয়ে যাবেন? চেয়ার ছেড়ে দিলে আপনি সাধারণ মানুষের রূপান্তর হবেন, সাধারণ অভিনয় শিল্পীদের রূপান্তর হবেন। আপনি কেন চেয়ার ছাড়তে ভয় পাচ্ছেন? কেন আলাপ করতে ভয় পাচ্ছেন? পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ, মর্যাদা এবং অধিকার সংরক্ষণ, যেটা গঠনতন্ত্রে লেখা আছে, এবং গঠনতন্ত্রে আছে যেটা একটা অরাজনৈতিক সংগঠন। তাহলে একটা অরাজনৈতিক সংগঠন কীভাবে রাজনৈতিকভাবে ম্যানিপুলেটেড হইল, তো সেইটা একজন সাধারণ অভিনয় শিল্পীও জানতে চাইতে পারে। সে সদস্য নাও হইতে পারে। এটা কোনো বড় ইস্যু হওয়ার কথা না আর কি। যার কারণে আমরা চাইছিলাম যে প্রথম দিকে একটু ক্লোজ ডোরে কথাবার্তা বলা যায়। এটা তো শিল্পী সুলভ হওয়া এবং পেশাদার ব্যাপারটা একটু আমরা যদি প্রফেশনাল হিসেবে এটাকে কীভাবে আরও যুগোপযোগী করতে পারি, কীভাবে আরও গ্লোবাল করতে পারি, সেইটার নিয়েই তো কথা বলতে চাওয়া। কিন্তু তারপরেও তো আমরা ওনাদেরকে একটা চায়ের দাওয়াতও দিছি, সেটাও হতে পারতো। একটা উপায় অবশ্যই হইতো আর কি। তাতে হলো কি, যে সদস্য যিনি নন তিনি একটু তো তার কাছে কি মনে হইলো যে আর সাধারণ সদস্য হইলেই শুধু একজন অভিনয় শিল্পীর কথা বলতে পারবেন বা মতামত দিতে পারবেন, আর তাহলে কি পারবে না? এটা দরকার ছিল না আর কি। তো আমাদের কাজ অভিনয় করা, কিন্তু আমরা এটা নিশ্চিন্তে করতে চাই। পেশা হিসেবে এটা স্বীকৃতিটা এখন পর্যন্ত হয় নাই আমাদের। এটা তো একটা গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন না, আলো আসবে এই কোড আনকোড, যারা হচ্ছে যে এই পুরো বিষয়টা আর কি ছাত্রদের বিপক্ষে ছিলেন, তো এটা আসলে একটা ন্যাক্কারজনক ঘটনা আর কি। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না একজন অভিনেতা হিসাবে। তো তাদের প্রতি সেজন্য ধিক্কার জানাই। তো তাদের ভিতরে অধিকাংশ অভিনয় শিল্পী সংঘের মেম্বার আর কি। তো আমরা তাদের প্রতিও ধিক্কার জানাই। আর আমাদের যে স্ট্যান্ডটা, আমরা এখন যারা হচ্ছে অভিনয় শিল্পী সংঘের রিফরমেশন চাচ্ছি, মূলত এক ঝাঁক তরুণ, এখানে তরুণদের কথাই আমি বেশিরভাগ বলবো। এখানে খায়রুল বাশার থেকে শুরু করে শরীফুল রাজ থেকে শুরু করে মুস্তাফিজুর নূর ইমরান, শরীফ সিরাজ, নাজিয়া হক, অর্ষা, যারা ইয়াংরা আছেন, সিনিয়রদের মধ্যে ইন্তেখাব দিনার ভাইও আছেন। তো আমাদের কথা হচ্ছে যে আমরা আসলে রিফরমেশনটা চাই। আমরা তাদের সাথে কথা বলতে চেয়েছি অভিনয় শিল্পী সংঘের সাথে। এ সময় উক্ত বিষয়ে নতুন করে 10 ও 27 সেপ্টেম্বর আলাদা সভার আহ্বান করেন দুপক্ষের শিল্পীরা। প্রথমত আমাদের মৌখিকভাবে কথাবার্তা হচ্ছিল যে আমরা আলোচনা করব, সংস্কার প্রয়োজন, অভিনয় শিল্পী সংঘর আরও কিছু উন্নয়ন প্রয়োজন, সেগুলো তো একদম আমরা ওয়েলকাম করেছি। তারপরে যেটা মৌখিক কথাবার্তা আমাদের সাধারণ সম্পাদকের সাথে হচ্ছিল, ওদের পক্ষের প্রতিনিধি
নূরের সাথে কথা হচ্ছিল, রৌনকের। সেই কথাবার্তার ভিত্তিতেই ওরা একটা চিঠি দিল কারা কারা আসবেন। আবার তখন আমাদের এক্সিকিউটিভ কমিটি সেটা নিয়ে বসল যে অবশ্যই আমরা আহ্বান জানাবো। তো তখন এক্সিকিউটিভ কমিটির ভেতর থেকে যেগুলো আসলো যে সংস্কার যদি হয় বা অভিনয় শিল্পী সংঘের কোনো বিষয় যদি নীতি নির্ধারণ হয় তাহলে সেটা তো সদস্যরাই করবে। তো সেই ক্ষেত্রে বলা হলো যে তাহলে আমরা সব সদস্যদের সাথে আলোচনা করি, ওনারা এসে ওনাদের প্রস্তাবনা দিক, ওনাদের পক্ষ থেকে যারা সদস্য না তাদের মতামতগুলো নিয়ে সদস্যরা আসুক, সদস্যরা এসে তারা সংস্কার নিয়ে আলোচনা করবে, তাদের উন্মুক্ত আলোচনা তারা করতে পারবে। তো সদস্য না আসার এটা তারিখটা ফিক্সড হয়েছিল আগেই 7 তারিখ। তো সেই হেতু আবার আমাদের এখান থেকেও 7 তারিখে শিল্পীদের অন্যান্য সদস্য যারা তাদেরও বলা হয়েছিল যে আপনারা এসে মতামত দেন। তো সেই জায়গার থেকে ওনারা জানিয়ে দিল যে সদস্য নয় যারা তাদের ছাড়া তারা আসবে না এবং আমাদের এই আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং বলেছে আমরা 11টা থেকে 3টা পর্যন্ত যে কোনো সময় আপনারা এসে চা খেতে পারেন, আমাদের সাথে গল্প করতে পারেন। খুবই সুন্দর, মানে তাদের ভাষা বা ইয়ে তো খুব ভালো, কিন্তু আমাদের এটাকে ওনারা প্রত্যাখ্যান করলেন। তখন ওই দিন ছিল আবুল হায়াতের 80তম জন্মদিন। ছোট্ট পরিসরে একটা সন্ধ্যায় আমাদের আয়োজন ছিল, যেটা বিকাল থেকে ছোট করে একটু আয়োজন করা, আর আমাদের সকালে ছিল যে তাদের সাথে বসে আলোচনাটা করার। এদিকে সকালে অন্য সদস্যরাও এসেছেন যে সকল কথাবার্তা বলতে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে জানিয়েছিলাম যে আজকে আমরা পারছি না, আমাদের দিনব্যাপী কর্মসূচিতে আমরা 2-1 দিনের মধ্যে আরেকটা তারিখ নির্ধারণ করে আমরা অবশ্যই আলোচনায় বসব। আমাদের সেই চিঠিতে আমরা বলেছিলাম। ওনারা সেই সুযোগটা আমাদেরকে দিলেন না, ওনারা একটা আলটিমেটাম দিলেন। এটা দিতেই পারেন, এখন শিল্পীদের কথা বলবে এটা নিশ্চিতভাবেই বলবে। তখন আমাদের অন্যান্য শিল্পী যারা বললেন তারা বলছেন যে আমাদের কথা আমরা বলবো, যারা সদস্য তারই কথা বলবে। এতদিন যারা সদস্য হননি তারা এখন কথা বলছেন, তাহলে এই 7 বছর 8 বছর 10 বছরে সদস্য হলেন না কেন? আমরা আজকে ডিক্লারেশন দিয়ে দিচ্ছি যে আমরা 28শে সেপ্টেম্বর শনিবার আমরা একটা বিশেষ এটা হবে জরুরি সাধারণ সভা আমরা আহ্বান করছি, যেখানে তারাই অথরিটি যারা এই সংগঠনে এখন কি করতে হবে, কমিটি যদি বিলুপ্ত করতে হয় বিলুপ্ত করবে, কমিটির যদি কোনো মানে গঠনতান্ত্রিক পরিবর্তন হয় সেটার একটা পদ্ধতি তারা নেবেন আলোচনা করে। তাহলে এইখানের যারা সদস্য আছেন তারা সিদ্ধান্ত নেবেন যে এই পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটে অভিনয় শিল্পী সংঘের পরিচালনাটা কীভাবে হতে পারে। সেটা কি সমন্বয়ক দিয়ে হবে, নাকি সেটা অন্তর্বর্তীকালীন একটা কমিটি হবে, নাকি এই কমিটি করবেন, নাকি হচ্ছে একটা নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে, এটা বিভিন্ন প্রক্রিয়া আছে। তো এখন এইটা হচ্ছে আমাদের কাছে গঠনতান্ত্রিক সাংগঠনিক প্রক্রিয়া, যেটা আমাদের গঠনতন্ত্রে এইভাবেই বলে যে যদি কোনো রকমের সংকট মনে হয় বা প্রয়োজন মনে হয় তাহলে একটা জরুরি সাধারণ সভার মাধ্যমে সেটা সমাধান করা সম্ভব। আমি তাদেরকে আহ্বান জানাবো যে যারা সদস্য আছেন, ওখানে তো অনেক সদস্য আছেন, কেউ হয়তো সদস্য নন, তারা পর সদস্য হয়ে যাবেন। বিভিন্ন মাধ্যমে তথ্য আদান প্রদান চলমান থাকলেও অভিনয় শিল্পী সংঘ এবং দৃশ্য মাধ্যমের সাধারণ শিল্পীরা একসাথে বসে সফল সভা সম্পন্ন করবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।